তাহলে ইলিগাল মাইগ্রেন্টকে উত্তোলন হতে হবে, আমাকে আশ্রয় দাও, এটাকে বলেছে এলটিভি। এলটিভি যদি পায় তাহলে এখানে আবেদন করে এলটিভি কাগজটা জমা দেবে। আমার দেশভাগে বলি হওয়া মানুষরা, আমার শিক্ষিত অশিক্ষিত মানুষ যারা হিন্দুত্ববাদে বাদ যাদের মাথা ঘুরিয়ে দিয়েছে, তারা কেউই আশ্রয় চায়নি, তাদের কাছে এলটিভি নেই। যে কজনকে সিএতে সার্টিফিকেট দিয়েছে আইদার তার কাছে এলটিভি ছিল অথবা ভুয়ো। কি করে ভুয়ো? আজকে এসআইআর এ লক্ষ লক্ষ মানুষ দেখবেন যারা বাতিল হচ্ছে, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, তো তাহলে কি করে চাকরিটা পেয়েছিল? চাকরিটা পেয়েছিল কি করে? না ওটা তো অন্য প্রশ্ন। তাহলে চাকরিটা পেয়েছিল ভুয়ো কাগজ দেখিয়ে চাকরি পেয়েছিল। তাহলে ভুয়ো কাগজ দিয়ে এই যে কটাকে সার্টিফিকেট দিয়েছিল ফলস, এটার বিরুদ্ধে রাজু ঘোষ একটা মামলা করছেন এবং সেই মামলাটা লড়ছেন সব্যসাচী চক্রবর্তী এবং ওমর ফারুক গাজী। ফলে এটা করতো না মামলাটা, যেহেতু প্রচুর লোক চ্যালেঞ্জ করছে, এই সার্টিফিকেট করেছে প্রমাণ করুন মিথ্যা, বাধ্য হয়ে ওরা আমার বই পড়ে আমার কাগজপত্র দেখে ওরা মামলাটা করেছে। ফলত এই যে এলটিভি, এটা একটা ফলস, মানে বাঙালি জাতিকে বেনাগরিক করার, অর্থাৎ যারা সিএতে আবেদন করবে তারা চিহ্নিত হয়ে গেল বেনাগরিক। আর তা নাহলে একটা মানুষকে বেনাগরিক প্রমাণ করতে মামলা করতে অনেক সময় লাগে।